এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2025-এর অফিসিয়াল ম্যাসকট ডানা 36। আমরা সাধারণত দেখেছি গ্লোবাল ইভেন্ট, আইসিসি ইভেন্ট, ফিফার ইভেন্টে ম্যাসকট থাকে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে থাকে। বিপিএলে একটু দেরি করে শুরু হলো। ম্যাসকট থাকাটা নিশ্চয়ই একটা টুর্নামেন্টের উন্মাদনাকে বাড়িয়ে দেয়। 2012 সালে বিপিএলের গোড়াপত্তন হয়েছে। ডানা 36 প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাসকট, যা দেখতে একটি সাধারণ পাখির মতো হলেও এর রয়েছে বিশেষ তাৎপর্য, যেখানে ফুটে উঠেছে জুলাইয়ের ছাত্র জনতা আন্দোলনের স্মৃতিসহ নানা বিষয়। ডানা 36 ম্যাসকটের গড়ন, ব্যবহৃত রং ও অঙ্গভঙ্গি দিয়ে তুলে ধরা হয় স্বাধীনতা, শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকে। এখানে ডানা বলতে ম্যাসকটের দুটি পাখাকে বোঝানো হয়েছে, যা স্বাধীনতা ও মুক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। ডানা 36 ম্যাসকট মূলত ডানা বা পাখা প্রসারিত করা একটি সাদা পায়রা, যা দিয়ে বোঝানো হয়েছে শান্তির প্রতীক, এবং এর প্রতি পাশে 18টি করে মোট 36টি রঙিন পালক রয়েছে। এই 36টি পালক দিয়ে উপস্থাপন করা হয়েছে 36 জুলাই 2024 পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে, যা প্রতিটি স্বপ্নবাদ, উদ্যমী, অপ্রতিরোধ্য তরুণকে নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা যোগাবে। ডানার স্বপ্নময় চোখ ও উজ্জ্বল হাসি দিয়ে বোঝানো হয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের আনন্দ এবং ক্রিকেট মাঠের অফুরন্ত সম্ভাবনা। দর্শক, চলুন জেনে আসি এই ডানা 36-এর পেছনের গল্পটি। প্রথমবার বিপিএল ম্যাসকট দেখছে বাংলাদেশের দর্শকরা। ডানা 36। এই ডানা 36-এর ডিজাইনারদের একজন শাওন টি স্পোর্টসকে জানায়, যখন বিপিএল-এর এই আসরে তাদের টিম যুক্ত হয়, তখন শুরুতেই প্রধান উপদেষ্টার একটা দিক নির্দেশনা ছিল যে আমরা যখন একটা নতুন দেশে পদার্পণ করেছি এবং সেটার পর যেহেতু এটা একটা বড় আসর হতে যাচ্ছে, সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের স্বভাবতই একটা এক্সপেকটেশন থাকবে এই আসরকে কেন্দ্র করে। এবং এই যে পরিবর্তনের এই গল্পটা, জুলাই মুভমেন্টের স্টোরিটা এই ইভেন্টের থ্রুতে আমরা যেন তুলে ধরতে পারি। সেই জায়গা থেকে যখন আমরা একটা ম্যাসকট চিন্তা করলাম যা এই গল্পটাকে রিফ্লেক্ট করতে পারে, সেখান থেকেই মূলত এই ম্যাসকটটাকে আনা, যা একটা শান্তির পায়রা হিসেবে রিপ্রেজেন্ট করছে, যেখানে আমরা গ্রাফিটি থিমটাকেও রাখার চেষ্টা করেছি। আমরা যদি গ্লোবালি দেখি, প্রত্যেকটা ইভেন্টের যে ম্যাসকট থাকে তার পেছনে একটা স্টোরি থাকে, কিন্তু আমাদের স্টোরিটা ইজ সো ইউনিক অ্যান্ড সো টাচি। এই যে শহীদদের গল্পটা, এই যে আমাদের জুলাই মুভমেন্টটা, বাংলাদেশ যে এত বছর পর আমাদের যে ফ্রিডম, ফিলিংস অফ ফ্রিডম, এই জিনিসটাকে এক্সপ্রেস করতে হবে। এই জায়গা থেকে চিন্তা করছিলাম যে এটাকে কিভাবে ফুটিয়ে তোলা যায়। তখন আমরা এই পায়রার কনসেপ্টটা নিয়ে আসি। দর্শক কি জানেন কতদিনের ছিল তাদের এই জার্নিটা? মাত্র 15 দিন। শাওনের কাছে যখন জানতে চাওয়া হয় ওভারঅল জার্নিটা কেমন ছিল, শাওন জানালো, ইট ওয়াজ এ ক্রেজি জার্নি ফর আওয়ার টিম। টু বি ভেরি অনেস্ট, আমরা শুরু থেকে খুবই এক্সাইটেড ছিলাম। ম্যাসকটটা যদি প্রথমেই দেখেন, চোখে পড়বে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। এই লাইনটা প্রধান উপদেষ্টা নিজে দিয়েছেন। এইটা আমাদের জন্য অনেক গর্বের একটা ব্যাপার ছিল। এই লাইনটা পাবার পর আমাদের ভেতর এক্সাইটমেন্টটা আরও বেশি কাজ করেছে যে প্রধান উপদেষ্টা যেখানে নিজে আমাদের এই বিপিএল-এর সাথে এতভাবে জড়িত, সেখানে আমাদের যতই কম টাইমলাইন হোক, উই হ্যাভ টু মেক ইট শিওর, উই হ্যাভ টু মেক ইট হ্যাপেন। উই আর ভেরি প্রাউড টু বি এ পার্ট অফ দিস জার্নি। শাওন আরও জানান, এই শর্ট টাইমের জার্নিটা অনেক আনবিলিভেবল ছিল আমাদের জন্য। এই ম্যাসকটটা পুরোটা 3D প্রিন্টিংয়ে করা। বাংলাদেশে 3D প্রিন্টিং টেকনোলজি এখনও সেভাবে ডেভেলপড হয়নি। প্রথমে চিন্তা ছিল বাইরে থেকে করাবার, টাইমলাইনে মিলছিল না। পরক্ষণে আবার যে ভাবনা আমাদের তাড়িত করলো তা হলো, আমাদের তরুণেরা যখন একটা রানিং গভর্নমেন্টের এগেইনস্টে এই দেশটাকে স্বাধীন করতে পেরেছে, সেখানে আমাদের অনেক তরুণ আছে যারা এই 3D প্রিন্টিং টেকনোলজি নিয়ে কাজ করছে। এই তরুণদেরকে চমৎকার এই উদ্যোগে সম্পৃক্ত করাটাও কিন্তু এই গল্পের একটা গুরুত্বপূর্ণ অংশ। বেসিক্যালি দুইটা ডিজাইন টিম কাজ করেছে। ফার্স্ট ডিজাইন টিমটা ইমেজ ক্রিয়েট করেছে। এই যে শান্তির পায়রাটা যে আমাদের গল্পটা বলতে যাচ্ছে, এই মডেলটাকে 3Dতে এত কম সময় পারফেকশন দেওয়া, এটা 3D টিমের জন্য একটা চ্যালেঞ্জিং পার্ট ছিল। মিথুন মিত্র নামে একজন তরুণ 3D আর্টিস্ট আছেন। হি ডিড দ্য গ্রেট জব। সে এই কম সময়ের মধ্যে সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে এসেছে। শাওন বলেন,
জার্নিটা অনেক ক্রেজি অ্যান্ড এক্সাইটিং ছিল অ্যাট দ্য সেম টাইম। টিমের মধ্যে অনেক ধরনের আলোচনা, পরামর্শ, মতবিনিময়, বিতর্ক হয়েছে। যেমন পায়রাটিকে কিভাবে হাস্যোজ্জ্বল বানানো যায়। একটা পায়রাকে দেখেই তো আর মনে হবে না যে পায়রাটা হাসছে, কিন্তু এই ডানা 36 ম্যাসকটের দিকে তাকালে সেরকম একটা ফিলিংস পাওয়া যায়। ডানা 36 নামটা কিভাবে এলো? শাওন জানান, এখানে বিসিবির সাইফুল আমিন ভাইয়ের একটা বিশেষ ভূমিকা রয়েছে। 36 জুলাইকে রিপ্রেজেন্ট করার জন্য দুপাশে 18টি করে 36টি পালক। এটা নিয়েও ডিসকাশন হয়েছে বিসিবি এবং ইন্টারনাল টিমের সাথে। অ্যান্ড দেন ইট হ্যাপেন্ড। এরকম একটা চমৎকার ম্যাসকট তৈরি করার পেছনে তাদের ইমপ্লিমেন্টেশন এবং প্রসেসটা দেশীয় ক্রিকেটে নতুন। আমরা আশা করব শান্তির প্রতীক পায়রা যেহেতু ইতিবাচকতা বয়ে আনে, এই বিপিএল ক্রিকেটেও আমরা সেই ইতিবাচকতার ধারাবাহিকতা এবং তার প্রতিফলন দেখতে পাবো।